I would like to go abroad to pursue my higher studies. Whatever it is, bachelor or masters. তো আমরা যদি হায়ার স্টাডিজের জন্য যেতে চাই তাহলে কিন্তু কানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া এইসব কান্ট্রির নাম মাথায় চলে আসে প্রথমে। এইসব কান্ট্রিতে যদি আমরা ব্যাচেলর বা মাস্টার্স করতে চাই তাহলে কিন্তু অনেক পরিমাণ টিউশন ফি আছে। সেই টিউশন ফিটা 10 লাখ টাকা থেকে শুরু করে 30 লাখ টাকা পর্যন্ত বাংলাদেশী টাকায়। যদি একটা এভারেজ অ্যামাউন্ট বলি তাহলে কিন্তু 15 থেকে 20 লাখ টাকার মতো দরকার পড়ে যদি মাস্টার্স করতে চান, আর ব্যাচেলর করতে চাইলে তো আরো বেশি টাকা লাগে। এই ৩ টা দেশ বাদে আরো অনেকগুলো কিন্তু দেশ আছে। ধরেন সুইডেন, নরওয়ে, অস্ট্রিয়া, ইটালি, ফ্রান্স, ইউকে। তো এইসব কান্ট্রিতে যেখানেই আপনি যান না কেন প্রত্যেকটা জায়গাতে কিন্তু টিউশন ফি আছে। একমাত্র জার্মানি একটি কান্ট্রি যেখানে এরা বিনামূল্যে পড়াশোনা করার সুযোগ সুবিধা দিচ্ছে স্টুডেন্টদেরকে। সেটা শুধুমাত্র জার্মানি স্টুডেন্ট যারা জার্মান তাদের জন্যই না, ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্যও। এর আগে নরওয়েতেও এরকম ছিল টিউশন ফি ফ্রি, বাট এটাও এখন বন্ধ হয়ে গিয়েছে। আপনারা যদি নরওয়েতে পড়াশোনা করতে যেতে চান তাহলে অবশ্যই আপনাকে টিউশন ফি দিতে হবে। তো আজ আলোচনার বিষয়বস্তু এটাই যে জার্মানিতে আপনি কিভাবে বিনামূল্যে পড়াশোনা করতে আসতে পারেন, কিভাবে আপনারা ইউনিভার্সিটি পছন্দ করতে পারেন। তো জার্মানিতে আপনারা ব্যাচেলর করতে আসেন বা মাস্টার্স করতে আসেন, যেটাই করতে আসেন না কেন আপনার কিন্তু প্রথমে একটা ইউনিভার্সিটির শর্ট লিস্ট তৈরি করতে হবে। তো এই ইউনিভার্সিটির শর্ট লিস্ট আপনি কিভাবে তৈরি করবেন এটাই আজকে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস নাসিফ রহমান। ওয়েলকাম টু মাই চ্যানেল। ফার্স্ট অফ অল, if you want to make a short list about your desired university in Germany, then you have to go any browser, then you have to open দাদ ওয়েবসাইট। তো জার্মানির প্রোগ্রাম গুলো খুঁজে বের করার জন্য দাদ ইন্টারন্যাশনাল প্রোগ্রাম নামের একটি ওয়েবসাইট আছে। সেখানে গিয়ে আপনি যে প্রোগ্রামে আসতে চান সেই প্রোগ্রামটা আপনাকে সিলেক্ট করতে হবে বা বের করতে হবে। এখানে অনেকগুলো অপশন আছে, ফিল্টার আছে, সেটাই আজকে আমি দেখাতে যাচ্ছি। সো এই পুরো প্রসেসটা মুখে বলার থেকে আমি চাচ্ছিলাম আমার ডেস্কটপে দেখাতে। সো ডেস্কটপে দেখালে পুরো জিনিসটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে মুখে বলার থেকে। তো দেরি না করে চলুন ডেস্কটপে চলে যাই। সো ওয়েলকাম টু মাই ডেস্কটপ। প্রথমেই আপনাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে। সেটা আপনি ক্রোম ইউজ করতে পারেন বা উইন্ডোজ এক্সপ্লোরার আর মজিলা ফায়ারবক্স, যে কোনোটা। তো এরপরে আপনি গুগলে যেয়ে যদি সার্চ দেন যে দাগ ইন্টারন্যাশনাল প্রোগ্রাম সার্চ, তো এই যে দেখুন প্রথম যে ওয়েবসাইটটা আসতেছে সেই ওয়েবসাইটে ক্লিক করবে। তো এই ওয়েবসাইটে এই যে দেখুন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রোগ্রামস ইন জার্মানি। তো আমি আজকে আপনাদেরকে একটা প্রোগ্রাম কিভাবে আপনারা পছন্দ করবেন আমি সেটা দেখিয়ে দিব। তো এখানে দেখুন কোর্স অফ টাইপ, কোর্স ল্যাঙ্গুয়েজ, ফিল্ড অফ স্টাডি সবকিছু আছে। তো আমি প্রথমে কোর্স টাইপ দিয়ে দিই। কোর্স টাইপ ধরুন মাস্টার্স। মাস্টার্স সিলেক্ট করলাম। তারপরে কোর্স ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, শুধু ইংলিশ দিব আমরা। এরপর ফিল্ড অফ স্টাডি, ধরুন আজকে আমি আপনাদেরকে একটি এক্সাম্পল দেখাবো কম্পিউটার সায়েন্স রিলেটেড কোন একটা সাবজেক্ট। তো সেক্ষেত্রে আপনার কম্পিউটার সায়েন্স রিলেটেড সাবজেক্ট কিন্তু এই ক্যাটাগরির আন্ডারে ম্যাথমেটিক্স, ন্যাচারাল সায়েন্স। সো সার্চ দিলাম। তো ফার্স্ট অফ অল দেখুন কতগুলো রেজাল্ট আসছে, 675। তো আমরা কি ফিল্টার অ্যাড করলাম, মাস্টার্স ডিগ্রি, ম্যাথমেটিক্স, ন্যাচারাল সায়েন্স এন্ড ইংলিশ। তো এরপরে আপনারা এই যে বাম সাইডে দেখতে পাবেন যে আরো অনেকগুলো ফিল্টার আছে। তো চলুন আমরা আরো কিছু ফিল্টার এখানে এড করে দিই। আপনি যত বেশি ফিল্টার এড করবেন দেখবেন যে এই যে 675 যে রেজাল্ট আসছে মানে 675 এটি আরো কমে যাবে। তো এই যে দেখুন ফিল্ড অফ স্টাডি তো অলরেডি আমার সিলেক্ট করা আছে ম্যাথমেটিক্স এন্ড ন্যাচারাল সায়েন্স। এখানে দেখুন আরো অনেকগুলো ফিল্ড আছে। তো আপনাদের ব্যাচেলর যে ফিল্ড রিলেটেড সেই ফিল্ডে আপনারা গিয়ে কিন্তু সাবজেক্ট সিলেক্ট করতে পারেন। তো এরপরে দেখুন সাবজেক্ট আছে। তো আমি সাবজেক্টে গিয়ে ফিল্ড অফ স্টাডির আন্ডারে আবার সাবজেক্ট সিলেক্ট করতে পারবেন। এই যে দেখুন কি কি সাবজেক্ট আছে এই ফিল্ডের আন্ডারে, ম্যাথমেটিক্স, ন্যাচারাল সায়েন্স। তো আমি হচ্ছে এইটা সিলেক্ট করব, আর হচ্ছে কম্পিউটার সায়েন্স, এই দুটোই সিলেক্ট করব। কারণ মাঝে মধ্যে ম্যাথমেটিক্স এর ভিতরে ডাটা সায়েন্স যে রিলেটেড যে সাবজেক্ট গুলা সেটা কিন্তু ম্যাথমেটিক্স রিলেটেড যে সাবজেক্ট এটার আন্ডারে চলে আসে। তো আমি এটা দিলাম, এটা দিলাম, এবং দেখুন এটার পাশে কিন্তু আবার ব্র্যাকেটে এগুলো কিন্তু শো করতেছে যে বায়োলজি রিলেটেড সাবজেক্ট কয়টা আছে, 145টা, কম্পিউটার সায়েন্স রিলেটেড কয়টা আছে, 286টা। এরকম কিন্তু আরো ক্যাটাগরি আছে। এই যে দেখুন জিওগ্রাফি রিলেটেড কয়টা আছে, 31। তার মানে কি জিওগ্রাফির যে সাবজেক্টটা, এই জিওগ্রাফি সাবজেক্টটা কিন্তু ম্যাথমেটিক্স এর এন্ড ন্যাচারাল সায়েন্স যে ফিল্ড অফ স্টাডি সেটার আন্ডারে চলে আসতেছে। তারপর ফার্মাসি আছে এই যে দেখুন। তো যাই হোক আমি ২ টা অপশন সিলেক্ট করছি। আপনারা আপনাদের মতো করে অপশন সিলেক্ট করবেন। আজকে আমি শুধু একটা জিনিসই আপনাদেরকে দেখাতে চাচ্ছি, হাউ ক্যান ইউ ফাইন্ড ইউর ডিজায়ার্ড সাবজেক্ট, দ্যাটস অল। সো সাবজেক্ট দেখুন ২ টো সিলেক্ট করছি। সাবজেক্ট সিলেক্ট করার পরে এরপর দেখুন আছে আরেকটা ক্যাটেগরি, মানে আরেকটা ফিল্টার, মুড অফ স্টাডি। এখানে দেখুন ফুললি অনলাইন আছে, হাইব্রিড আছে। তো ফুললি অন সাইট মানে হচ্ছে ফুললি ফিজিক্যাল। তো আমরা এটাই সিলেক্ট করে দিলাম যান।
তো এরপরে যদি কারো সিটি প্রেফার থাকে সেক্ষেত্রে তারা সিটি প্রেফার করতে পারবে। এখান থেকে সিটি সিলেক্ট করে দিবেন। অনেকেই আছে যার আগে থেকেই চয়েস থাকে যে আমি বার্লিনে লোকেটেড কোন ইউনিভার্সিটিতে আমি শুধু মাস্টার্স করব। এর বাইরে আমি কোথাও মাস্টার্স করব না। সেক্ষেত্রে এই যে দেখুন বার্লিন তো এরকম সিটি আমি কোন সিটি আজকে সিলেক্ট করব না। তারপরে টাইপ অফ ইনস্টিটিউট। টাইপ অফ ইনস্টিটিউট আছে দেখুন ইউনিভার্সিটি আছে এবং ইউনিভার্সিটি অফ এপ্লাইড সায়েন্স আছে। তো ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অফ এপ্লাইড সায়েন্স এর ভিতরে কিন্তু পার্থক্য আছে। কিরকম পার্থক্য? ধরুন ইউনিভার্সিটি যেটা সেটা হচ্ছে রিসার্চ ভিত্তিক আর ইউনিভার্সিটি অফ এপ্লাইড সায়েন্স যেটা এইসব ইউনিভার্সিটিতে আপনার প্র্যাকটিক্যাল নলেজটা বেশি প্রোভাইড করা হয়। যেমন আমি যে ইউনিভার্সিটিতে পড়তে এটা কিন্তু ইউনিভার্সিটি অফ এপ্লাইড সায়েন্স। বেসে ইউনিভার্সিটি অফ এপ্লাইড সায়েন্স যেগুলো শুধু সেগুলোতেই এপ্লাই করব। এরপরে কি আসছে টিউশন ফি। দিস ইজ দ্য মেইন টপিক অফ টুডেস ভিডিও, রাইট? বিকজ I wanted to show you the tuition fees free subjects. So দেখুন নো টিউশন ফি আছে 51, দেন আপ টু 500 ইউরো পার সেমিস্টার আছে 55 সাবজেক্ট আরো। তারপরে আপ টু 5000 ইউরো পার সেমিস্টার এটা হচ্ছে 66। মোস্টলি দিস ইজ ইট ক্যান বি প্রাইভেট অর পাবলিক বোথ, বাট আপ টু 10,000 ইউরো পার সেমিস্টার ইট মাস্ট বি এ প্রাইভেট ইউনিভার্সিটি। সো প্রাইভেট ইউনিভার্সিটি দেখে তো আমার লাভ নাই, যেহেতু আজকে আমার ভিডিওর মূল আলোচনার বিষয়বস্তুই হচ্ছে বিনা খরচে কিভাবে আপনি জার্মানিতে মাস্টার্স করতে পারেন। তো আমি নো ফিস দিয়ে দিলাম। এরপরে দেখুন বিগিনিং। তো বিগিনিং এ কিন্তু দিয়ে দিতে হবে, যেরকম এখন কিন্তু এই যে ফেব্রুয়ারি থেকেই অলরেডি শুরু হয়ে গিয়েছে যে অক্টোবর 2025-এ যারা এপ্লাই করবেন। অক্টোবর 2025 যে সেশন সেটা কি সেশন? উইন্টার সেশন। তো আমি এই যে উইন্টার সিলেক্ট করে দিলাম। এখন তো সামার সেমিস্টার সিলেক্ট করে আসলেও লাভ নাই। কারণ নেক্সট ইনটেক হচ্ছে উইন্টার। সামারের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে। তো উইন্টার সেমিস্টার সিলেক্ট করে দিলাম। অলমোস্ট আমার শেষ। অনেকগুলো ফিল্টার কিন্তু এড করছি। দেখুন উইন্টার সেমিস্টার, মাস্টার্স ডিগ্রি, ম্যাথমেটিক্স, ইংলিশ, ফুল সাইট, ফুললি অন-সাইট, মিনি অন-সাইট ফিজিক্যাল, দেন ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, নো ফিস, ম্যাথমেটিক্স, ন্যাশনাল সায়েন্স, ইন জেনারেল, কম্পিউটার সায়েন্স সবকিছু সিলেক্ট করা শেষ। এখন দেখুন আমার কিন্তু টোটাল কতগুলো রেজাল্ট আসছে? 43 টা রেজাল্ট আসছে। আমি এই 43 টা রেজাল্ট কিন্তু সবগুলো দেখাতে পারবো না। আমি যেকোনো একটা সাবজেক্ট একটু দেখাবো আপনাদেরকে। শর্ট লিস্ট আপনারা কিভাবে তৈরি করবেন। তো যারা ধরেন সিএসসি রিলেটেড প্রোগ্রাম খুঁজেন, তো আমরা চলেন একটা সিএসসি রিলেটেড প্রোগ্রাম খুঁজি। কেমাল কালডেন এই সিটিটা অপরিচিত, এজন্য এটা যাব না। কারণ ছোট সিটিতে আসলে আবার জব-টব পাওয়া নিয়ে একটু ঝামেলা পোহাতে হয়। এই যে দেখুন এই সাবজেক্ট একটা পেয়ে গেছি। এটা হচ্ছে কিল ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। কিল কিন্তু একটা ভালো শহর। তো আমরা চলুন এটা একটু দেখে নেই। তো এখানে দেখুন ডিগ্রি দেওয়া আছে মাস্টার্স অফ সায়েন্স, তারপরে কোর্স লোকেশন হচ্ছে কিল, এরপর ফুল টাইম প্রোগ্রাম ডিউরেশন দেওয়া আছে টোটাল ৩ টা সেমিস্টার। এটা কিন্তু উইন্টার এবং সামার ২ টা সেমিস্টারই আছে। আমি আপনাদেরকে আরেকটা জিনিস আজকে বলে দিব যে আপনারা যখন সাবজেক্ট পছন্দ করবেন পারলে এরকম কোর্স সিলেক্ট করেন যেখানে কিনা উইন্টার এবং সামার ২ টা ইনটেক আছে। আমাদের যেহেতু ওয়েটিং পিরিয়ডের একটি সমস্যা আছে, তো আপনারা যদি উইন্টারে আসতে না পারেন তাহলে সামারে ডেফার করবেন। তো সামারে আসতে না পারলে উইন্টারে ডেফার করবেন। যদি এরকম হয় যে একটা ইনটেক একটা কোর্সে, তাহলে যদি আপনি ডেফার করতে যান তাহলে কিন্তু আপনার পুরো ১ বছর ডেফার করতে হবে। অথবা যার অনেকে আবার এনরোল হয়ে সেমিস্টার ব্রেক নেয়। এটা আবার ডিফারেন্ট ইস্যু। বাট যদি ডেফার করতে চান তাহলে আপনি উইন্টারে অ্যাডমিশন নিলেন বা অ্যাডমিশন পেলেন। তো উইন্টার থেকে আপনি যদি না আসতে পারেন, তাহলে যদি আপনি ডেফার করেন, সাপোজ আপনি ২৪ এর উইন্টারে আসতে পারেননি, আপনি ২৪ এর উইন্টারে যদি ডেফার করে থাকেন তাহলে আপনাকে ২৫ এর উইন্টারে আবার আসতে হবে। যেহেতু এটার একটাই ইনটেক। কারণ সামারে তো ইনটেক শুরু হচ্ছে না। তাহলে আপনি কিভাবে সামারে শুরু করবেন? তো এটা হচ্ছে ব্যাপার। তো বেটার হয় যে ২ টা সেমিস্টারই ইনটেক আছে এরকম একটা সাবজেক্ট পছন্দ করা। এরপরে দেখুন অ্যাপ্লিকেশন ডেডলাইন সামার সেমিস্টারেরটা দেওয়া আছে, উইন্টার সেমিস্টারেরটা দেওয়া আছে। তারপর এটা দেখে যেটা বোঝা যাচ্ছে যে এটাও আপনি ইউনিভার্সিটির পোর্টালে গিয়ে এপ্লাই করতে হবে। মানে ফ্রি এপ্লাই করতে পারবেন। ইউনিঅ্যাসিস্ট এর থ্রুতে এপ্লাই করতে হবে না। তো এটাও একটা ক্রাইটেরিয়া। তারপরে এখানে দেখুন টিউশন ফি। টিউশন ফি দেখুন না, টিউশন ফি নেই। এরপরে ওভারঅল এটাই হচ্ছে ইনফরমেশন। এরপরে যদি আপনি ফার্দার কোনো ইনফরমেশন জানতে চান তাহলে হচ্ছে এখানে ফার্দার ইনফরমেশন এখানে সিলেক্ট করতে পারবেন। এরপরে চলুন একটু কোর্স ডিটেইলস দেখি। এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। কারণ আপনি ব্যাচেলরে কি বিষয় নিয়ে পড়াশোনা করেছেন এবং ব্যাচেলরে আমরা তো অনেক সাবজেক্ট পড়ি। প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু আমরা খুবই দক্ষ হয়ে উঠি না। তো সেক্ষেত্রে আপনি এখানে দেখবেন যে এই কোর্সে কি পড়ানো হবে এবং কোন টপিকসে আপনি দক্ষ। কারণ ওই টপিকস এর উপরেই কিন্তু আপনার মোটিভেশন লেটারটা লিখতে হবে যে যার কি কারণে আপনি এই কোর্সে আসতে চান। এমন কোর্সই আপনি এপ্লাই করেন যেখান থেকে কিনা আপনার অ্যাডমিশন লেটার পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। তো সেক্ষেত্রে এখান থেকে আপনি দেখতে পারবেন এই যে দেখুন কোর্স অর্গানাইজেশন লেখা আছে। ১ম সেমিস্টারে কি পড়ানো হবে, তারপর 2nd সেমিস্টারে কি পড়ানো হবে, 3rd সেমিস্টারে কি পড়ানো হবে। ঠিক আছে? তো এরপরে এগুলো এরকম কিছু না। কস্ট অ্যান্ড ফান্ডিং। কস্ট অ্যান্ড ফান্ডিং এই যে টিউশন ফি দেখুন নান।
ফ্রি টিউশন ফি। এবার আসুন দেখি যে সেমিস্টার কন্ট্রিবিউশনটা কি? এটা কি €২৬৭ এটা কিন্তু খুবই কম। এবং এটা আরো ইন্টারেস্টিং কি এটা কি আপনার বছরে ২ বার পে করতে হবে। যেহেতু দেখুন এই কোর্সটা কিন্তু টোটাল ৩ টা সেমিস্টার, তাই না? তো আপনাকে ৩ বার এই ফিটা পে করতে হবে। এইটা হচ্ছে সেমিস্টার কন্ট্রিবিউশন। এটা কিন্তু টিউশন ফি না। এবং এই সেমিস্টার কন্ট্রিবিউশন এর সাথে দেখুন কি লেখা আছে ইনক্লুডিং সেমিস্টার টিকেট ফর ট্রেন, বাসেস অর ফেরি। তো আপনি ওই যে কিল যে সিটিটা এই সিটির আশেপাশে আপনার যেখানেই আপনি ট্রেন বা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন না কেন, এই সেমিস্টার টিকেট দেখিয়ে কিন্তু আপনি ফ্রি ট্রাভেল করতে পারবেন। তারপরে এখানে আবার দেওয়া আছে ফান্ডিং অপরচুনিটি উইথিন দ্যা ইউনিভার্সিটি এখানে নো আছে। যেমন আমি এখন যেখানে পড়তেছি এখানে ইএস ছিল। তো ইএস থাকলে অনেক সুবিধা আছে। আপনারা চাইলে এটাও ক্যাটেগরি দেখে আপনারা এপ্লাই করতে পারেন। কারণ এখানে আসার পরে আপনার একাডেমিক রেজাল্ট এর উপর ভিত্তি করে অনেক ফান্ডিং দেওয়া হয় বা স্কলারশিপ দেওয়া হয়। তো আমি এটা নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। তো এরপরে আসুন রিকোয়ারমেন্ট এন্ড রেজিস্ট্রেশন। তো রিকোয়ারমেন্ট এ দেখুন বলা আছে যে আপনি এখানে যদি মাস্টার্স করতে চান তাহলে আপনার ব্যাচেলর এ কি থাকতে হবে। তারপরে এখানে দেখুন আইএলটিএস এর দেওয়া আছে। এই যে আইএলটিএস এ 5.5 থাকলেই আপনি এই কোর্সে এপ্লাই করতে পারবেন। অনেক কম, তাই না? এরপরে অ্যাপ্লিকেশন ডেডলাইন আবার এখানেও দেওয়া আছে। ও সরি, আমি একটু আগে যেটা বলেছিলাম এটা মিস্টেক। এখানে ইউনিভার্সিটির পোর্টাল না, এখানে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে ইউনিভার্সিটির থ্রুতে। এটা একটা মিস্টেক ছিল। তার মানে হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন করতে আপনার একটা ফি আছে। তো ইউনিভার্সিটিতে কিভাবে আপনারা এপ্লাই করবেন এটা নিয়ে আমার কিন্তু ভিডিও তৈরি করা আছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপরে দেখুন সার্ভিসেস। সার্ভিসেস হচ্ছে এই যে অ্যাকোমোডেশন। যদি আপনি অ্যাডমিশন লেটার পেয়ে যান তাহলে অ্যাকোমোডেশন এর জন্য মানে ডরমিটরিতে তো আপনার এপ্লাই করতে হবে। কিভাবে এপ্লাই করবেন এই লিংকে গেলে পেয়ে যাবেন। এটা হচ্ছে কোর্স ওয়েবসাইট। এখানে এসেও কিন্তু আপনারা অনেক ডিটেইলস আরো জানতে পারবেন। এই যে ফাক-অফ-শুলে, কিল, ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, কম্পিউটার সায়েন্স ৩ টা সেমিস্টার। দেন এই যে দেখুন এখানেও কিন্তু রিকোয়ারমেন্ট এর কথা বলা আছে। মাঝে মধ্যে দেখবেন যে এই যে এখানে আপনি যখন রিকোয়ারমেন্ট এ আসবেন তখন খুব বেশি ডিটেইলস বলা থাকে না। এটার ক্ষেত্রে বলা আছে কিন্তু অনেক সময় হয়তো এটা আপনারা ফেস করতে পারেন। তাহলে যেটা করবেন এই যে কোর্স ওয়েবসাইটে চলে যাবেন। কোর্স ওয়েবসাইটে আসলে আপনারা কিন্তু আরো ডিটেইলস জানতে পারবেন। এই যে দেখুন এখানে কিন্তু রিকোয়ারমেন্ট এ সব বলা আছে। তারপরে এই যে অ্যাপ্লিকেশন ডেডলাইন এখানে বলা আছে অ্যাপ্লিকেশন ডেডলাইন। দেন কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কি ডকুমেন্টস লাগবে। এই যে দেখুন এখানে একটু দেখাই। এই যে দেখুন কি ডকুমেন্টস লাগবে আপনার ব্যাচেলরের সার্টিফিকেট লাগবে, পারফরম্যান্স গ্রেড লাগবে মানে ট্রান্সক্রিপ্ট। এরপরে আপনি যে আইএলটিএস দিবেন সেটার সার্টিফিকেট লাগবে। দেন আপনি এই যে ফার্স্ট ইউনিভার্সিটি এন্ট্রান্স কোয়ালিফিকেশন মানে হচ্ছে আপনার এইচএসসি সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট। ঠিক আছে? এরপর সার্টিফিকেট অফ দ্য ইভেন্ট অফ নেম চেঞ্জ মানে যদি ম্যারেজ সার্টিফিকেট এই যে এখানে এটা আসলে চায় না কোথাও। এখানে চেয়েছে যদি আপনারা ম্যারিড হন তাহলে ম্যারেজ সার্টিফিকেট জমা দিতে পারেন। এটা আমাদের জন্য না। তো এই যে এখানে কিন্তু সব বলা আছে। এরপরে অ্যাডমিশন প্রসিডিউর। এই যে দেখুন এখানে কিন্তু অ্যাডমিশন প্রসিডিউর টা বলা আছে। আর এখানে কিন্তু ফি বলা আছে। এই কম্পালসরি ফি অফ দ্যা সেমিস্টার টিকেট এটা কিন্তু অলরেডি আমি এই যে মেনশন করলাম। এই যে এখানে কিন্তু দেওয়া আছে। এই যে কস্ট অ্যান্ড ফান্ডিং এ যদি যান €২৬৭। তো ওভারঅল কিন্তু এভাবে একটু সময় লাগবে শর্টলিস্ট করতে। তো আমার যেটা আপনাদের প্রতি সাজেশন থাকবে মিনিমাম ১০ টা ইউনিভার্সিটিতে এপ্লাই করেন। কারণ আম who knows আপনি অ্যাডমিশন লেটার পাবেন কি পাবেন না। এটা লাকের উপরও ডিপেন্ড করে। আপনার যতই একাডেমিক রেকর্ডস ভালো থাকুক না কেন বা আইসিএর রেজাল্ট ভালো থাকুক না কেন, আমি সবাইকে সাজেস্ট করি মিনিমাম ১০ টা এপ্লাই করার জন্য। সেক্ষেত্রে আপনি ৪ টা বা ৫ টা এপ্লাই করতে পারেন বা ৪ টা ৩ টাও হতে পারে ইউনিসিস্টের থ্রুতে। আর বাকিগুলো এমন কিছু ইউনিভার্সিটি সিলেক্ট করুন যেখানে কিনা পোর্টালে গিয়ে এপ্লাই করা যায়। তো এই ছিল ওভারঅল ভিডিও। তো আশা করি আপনারা একটা কমপ্লিট আইডিয়া পেলেন যে জার্মানিতে আসলেই এডুকেশন ফ্রি এবং এখানে এসে আপনি বিনা খরচে মাস্টার্স বা ব্যাচেলর করতে পারবেন। তো এই ছিল ওভারঅল ভিডিও। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।